হ্যালো বন্ধুরা, আমার এই হ্যাপি গাছ গাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, অনেকেই ভাবেন যে সত্যি কি আমি কোনো নার্সারি করেছি নাকি লোকের নার্সারিতে গিয়ে ভিডিও করি এবং সেই সমস্ত গাছগুলো আপনাদেরকে দেখাই। তো আজকের তার জন্যেই এই ভিডিওটা করছি এবং কি কি মাদার গাছ করেছি সেগুলো দেখাবো। তাছাড়া এই নার্সারিটা আমার কোথায় বর্তমানে তার অ্যাড্রেসটাও বলবো এবং আপনারা অনলাইনের মাধ্যম দিয়ে সমস্ত রকম গাছ কিন্তু আমার কাছে পাবেন। তাছাড়া এখানে কিছু কথা বলে রাখি, যেমন অনেকেই জানতে চেয়েছেন যে আমার মাতৃগাছ কি রয়েছে কিনা, অর্থাৎ মাদার গাছ, নিজস্ব মাদার গাছ আছে কিনা, সেই সমস্ত গাছে ফল হয়েছে কিনা এবং কি কি মাদার গাছ রয়েছে, তো সেই মাদার গাছগুলো দেখাবো। তাছাড়া কতটা এরিয়া নিয়ে নার্সারি করেছি, কবে থেকে নার্সারিটা করলাম, তো সমস্ত তথ্য এই ভিডিওতেই থাকবে। চলুন এক এক করে শুরু করা যাক। তো বন্ধুরা, আমি একদম রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছি আর রাস্তার থেকে আপনাদেরকে দেখাবো। এই যে রাস্তার থেকে আমার এই যে নেট জাল দিয়ে ঘেরা আছে, মোটামুটি 5 থেকে 6 কাঠা জমি নিয়ে করা রয়েছে। তার ভেতরে কিছু বড় বড় আম গাছ এবং কাঁঠাল গাছ, দু একটা নারকেল গাছও রয়েছে। এখানে একটু ছায়াযুক্ত জায়গা। তাছাড়া এই দিকটা টোটালটাই আমার নার্সারি এরিয়া তৈরি করা হয়েছে। এবারে চলুন ক্যামেরা একটু দেখিয়ে দিতে বলবো, চারি সাইডটা ঘুরিয়ে টোটালটা হালকা করে দেখিয়ে দেবো। বন্ধুরা, এটা হলো সেই আমার রেড মিসাইল জামরুল গাছ। দেখুন, এটা সেই মাদার প্লান্ট। গাছের ফুলগুলো ভালো করে দেখিয়ে দেয় একটু, পিছনে আমার ভাই ক্যামেরা করছে। তো দেখুন, এটা হলো সেই রেড মিসাইল। এইদিকে হালকা করে দেখলে বুঝতে পারেন কিছুটা আস্তে আস্তে লালচে লালচে ভাব আসছে, কিছুটা লালচে আসছে। এদিকে দেখুন, লাল লাল কিছুটা লাল লাল ভাব আসছে। একদম রেড মিসাইল জামরুল অরিজিনাল প্লান্ট, ঠিক আছে। তো এই রেড মিসাইল মাতৃ গাছগুলো খুব বেশি বড় না, যে বলবো যে খুব বেশি বড় তা নয়, কিন্তু হ্যাঁ, গাছগুলো তো বসানো হয়েছে মাতৃ গাছের জন্যে। তো তাছাড়া অনেকেই যেরকম মাতৃ গাছের কথা বলেন, দেখুন কিছু কিছু মাতৃ গাছ যেমন অ্যাভোকাডো, রামবুটান, তাছাড়া আরও বিদেশি যে সমস্ত ফলের গাছগুলো রয়েছে, তো এই সমস্ত গাছগুলো কি সত্যিই কি আমাদের এই বাংলার কোনো নার্সারিওয়ালা তাদের কি নিজস্ব মাদার প্লান্ট আছে? নেই। তাহলে কি করছে, সেই সমস্ত গাছগুলো বাইরের থেকে কালেকশন করে এসে সেই গাছগুলো কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। অর্থাৎ সব গাছের মাদার প্লান্ট থাকে না। আর নতুন অবস্থায় যখন কোনো কেউ নার্সারি নতুনভাবে শুরু করতে চায়, তো সেই অবস্থায় তার তেমন কোনো মাদার প্লান্ট থাকে না। কিছু কিছু তৈরি করা হয় এবং বাদবাকি গাছ বাইরের থেকে কিনে এনে কালেকশন করে বিক্রি করা হয়। তো এটাই হলো ব্যাপার। দেখুন, এটা হলো সেই গ্রিন মিসাইল। এটাও একটি মাতৃ গাছের জন্যই বসানো। গাছগুলো আমার নার্সারির বয়স মোটামুটি 1 বছর, একেবারে যে এক বছর হয়েছে তাও না, 1 বছর। তো 1 বছরের গাছ আর কত বড় হবে, তাতেই দেখুন প্রত্যেকটা গাছে অলরেডি ফুল চলে এসে। এটা হচ্ছে গ্রিন মিসাইল, আগেরটা দেখিয়েছি রেড মিসাইল। আরও বেশ কিছু গাছ দেখাবো আপনাদেরকে। এখনকার সবথেকে চর্চিত এবং বাণিজ্যিক কমার্শিয়াল একটি পেয়ারার জাত, এটা হলো সেই গোল্ডেন এইট পেয়ারা গাছ। দেখুন কত বড় হয়ে গেছে, আমার সমান, প্রায় আমার সমান। তো এই একটা গাছ রয়েছে, এদিকে আরও একটি রয়েছে, এটা হচ্ছে সেই গোল্ডেন এইট পেয়ারা গুয়াভা। এগুলো সব মাদার প্লান্টের জন্যই বসানো হয়েছে। তাছাড়া দেখুন, এসব অ্যাফোরার ম্যান্ডেং লাগানো রয়েছে। এখানে ঘটি পেয়ারা এখনকার সব থেকে চর্চিত, ঘটি পেয়ারা। তাছাড়া টবে তো বিভিন্ন রকম লেবুর আইটেম রয়েছে, এগুলো সব মাদার প্লান্টের জন্যে। এগুলো মাদার প্লান্টের জন্যে, ঠিক আছে। এটা গোল্ডেন মৌসম্বি। এখানে প্রত্যেকটা গাছে দেখুন, প্রত্যেকটা ডোগায় ডোগায় ফল সেটিং হচ্ছে। এটা রেড পাতি লেবু গাছ। এখানে ড্রাগন মালবেরি, এদিকে রয়েছে ভেরিগেটেড মৌসম্বি। তাছাড়া দেখুন এতে হট মালবেরির মাদার, ঠিক আছে। এইবারে একটা জিনিস দেখায়, এটা দূর থেকে দেখায়। এটা হলো সেই 12 মাসি সুপার আর্লি জ্যাকফ্রুট, যাকে বলা হয় পিঙ্ক কাঁঠাল গাছ। দেখুন, এটা হচ্ছে আমার পিঙ্ক কাঁঠালের মাদার। তাছাড়া আমার আরও একটি গাছ রয়েছে, আর এটা হলো অস্ট্রেলিয়ান বিট। দেখুন অলরেডি ফল সেটিং হওয়া শুরু হয়েছে। এটা কিন্তু ফল হচ্ছে, এটা পুরুষ নয়, এটা হচ্ছে মহিলা, মানে স্ত্রী ফুল। দেখুন, এটা মাদার গাছ। তাছাড়া এখানে ভ্যালেন্সিয়া গ্রুপের অনেক রকম জাত রয়েছে। ভ্যালেন্সিয়া গ্রুপের অনেক রকম আছে। এটা রয়েছে ভ্যালেন্সিয়া অলেন্ডা, এটাও ভ্যালেন্সিয়া অলেন্ডা। এইটা রয়েছে রেড মালটা, একদম ছোটো গাছ, মানে ছোটো,
ভেতরেও যেমন রেড হবে, বাইরেও রেড হবে, রেড মৌসুম্বি, ঠিক আছে। এটা রয়েছে পার্নাম্বুকো, এগুলো রয়েছে অ্যামোয়েড, এদিকে পার্নাম্বুকো রয়েছে, এগুলো সব অ্যামোয়েড। এবার ওই দিক থেকে ঘোষ। দেখুন বন্ধুরা, এটা হলো সেই ভ্যালেন্সিয়া লেট, একদম মার্ক করা গাছ। যারা চেনেন কোথা দিয়ে নিয়ে আসা, ট্যাগ দেখলে অবশ্যই বুঝতে পারেন একদম অরিজিনাল ভ্যারাইটি, সব মাদারের জন্য আনা, এখনও বসানো হয়নি, টপ সেটিং করতে হবে, প্রচুর কাজ রয়েছে এখনও নার্সারি করতে বাকি। দেখুন এটা হলো সেই সবেদার মাদার প্লান্ট। এটা হলো সেই মিড নাইট, এটা মিড নাইট, ঠিক আছে। নতুন নতুন সব ভ্যারাইটি। দেখুন ভ্যালেন্সিয়া লেটে আর ফল সেটিং হয়ে গেছে, ভ্যালেন্সিয়া লেট, এখানে আর ফলও সেটিং হয়েছে। এটা দেখাতে বলবো ক্যামেরায়, দেখুন ফল সেটিং হয়েছে। দেখুন এটা হলো সে অ্যাফোরার ম্যান্ডারিন, এগুলো সব অ্যাফোরার ম্যান্ডারিন, ঠিক আছে। এই একটা রয়েছে অ্যাফোরার ম্যান্ডারিন। তাছাড়া দেখুন এই যে ফ্রিমন, এটা ফ্রিমন, এটা ফ্রিমন, এটা রয়েছে ডেজি, আর এইটা হলো সেই সাউথ আফ্রিকান কমলা, সাউথ আফ্রিকান কমলা। তাছাড়া আরও বিভিন্ন রকম, যেরকম এসে অ্যাসেম্বলি বাতাবি, ওইদিকে ভেরিগেটেড মৌসুম্বি, বিভিন্ন রকম। এদিকে রয়েছে কারাকারা নাবেল, সবেদার মাদার, পদবেলের মাদার, তারপর ওইদিকে রয়েছে আলু বোখার মাদার। এটা হলো সেই সুইট রামলঙ্গন, যারা চান এই সেই সুইট রামলঙ্গন এগুলো মাদার করা হচ্ছে। দেখুন এটা হলো সেই নেপালি অরেঞ্জ, এটাকেও মাদারের জন্য মাটিতে বসানো হয়েছে। এটা রয়েছে পাকিস্তানি মালটা, এটাকেও মাদারের জন্য বসানো হয়েছে। এটা হলো সেই বাড়ি 2 মালটা, দেখুন ফল সব সেটিং হয়ে গেছে অলরেডি গাছে। তাছাড়া এইদিকে চা, এটা হলো সেই ছাতুকি ভুটানি অরেঞ্জ, ছাতুকি ভুটানি ম্যান্ডারিন, এবং মাদারের জন্য। আর সব থেকে দামি গাছ এসে রয়েছে ফ্রিমন, 12 মাসে একটি মিষ্টি কমলা লেবুর জাত। আর এর পাতা দেখলে তো সবাই চিনবেন, যারা বিশেষ করে নার্সারি ম্যান আর ছাদ বাগানি আছেন, যাদের কাছে লেবু রয়েছে। এটা হলো সেই ডেইজি। তাছাড়া এদিকে কিছু কিছু লেবুর জাত বসানো ছিল আগে মাটিতে, তা এখন দেখছি অনেক লেট করে ফুল এসছে। দেখুন এখন পর্যন্ত ফুল বেরাচ্ছে এসব গোল্ডেন মৌসুম্বি আছে, ইন্ডিয়ান সিকি, তারপরে মিশরীয় মালটা, এই ধরনের বেশ কিছু জাত রয়েছে। এসব ডালিমের কিছু কিছু জাত রয়েছে। দেখুন এই টম রেড, রুবি রেড, এই একটা রয়েছে, এই একটা জাত রয়েছে। তাছাড়া প্রত্যেকটা রেডি গাছ, দেখুন এইসব সব ফল ধরে নিয়েছে, ম্যাক্সিমাম গাছে ফল রয়েছে, এইসব ফল রয়েছে, ওদের কিছু কিছু গাছ রয়েছে, এই গাছগুলোয় ফল রয়েছে, এসব সব রেডি গাছ। দেখুন এসব গাছের ফল রয়েছে, এই ফলগুলোকে এসব ফল রয়েছে, এগুলো সব রেডি গাছ। এগুলোকে সব আমি মাদারের জন্য সব রেডি করা হচ্ছে। মানে এই অবস্থায় যদি আমি গাছকে মাটিতে দিই, তাহলে কি হবে, গাছে যে কটা ফল আছে সব পড়ে যাবে, যার ফলে ফলগুলো একটু ম্যাচিওর হবে, বা ফলগুলো পেরে নেওয়ার পরে তখন আমি কী করবো, এগুলোকে বড় টব বা বড় ড্রাম, এবং যার জন্য এই মুহূর্তে আমি এগুলোকে কোনো জায়গায় সেট করছি না। তো লেবুর ভ্যারাইটি প্রচুর রয়েছে, ঠিক আছে। চলো, ডালিমের ভ্যারাইটি লাগানো হয়েছে, কামরাঙার গাছ লাগানো হয়েছে, হাতে খাওয়া লেবুর জন্য কিছু গন্ধরাজ লেবু লাগানো হয়েছে, বাড়িতেও গাছ রয়েছে। এইদিকে জামরুলের আরও একটি জাত রয়েছে, তা এখানে আরও একটি ডালিমের জাত রয়েছে, আর এখানে আরও একটি ডালিমের জাত রয়েছে। তো ডালিমের নানা করে প্রায় 7 থেকে 8 রকম ডালিমের জাত লাগানো হয়েছে অলরেডি মাতৃ গাছ হিসেবে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই কারণে, অনেকের মনে ডাউট হয় যে হাফিজুল ভাইয়ের কি সত্যিই কোনো নার্সারি রয়েছে, নাকি লোকের নার্সারিতে গাছ কিনে এনে দেয়। তো আমি বলবো আমার নার্সারি নেই, কিন্তু আমি নার্সারি তৈরি করেছি, খুব বেশি দিন না, মোটামুটি 6 থেকে 8 মাস বয়স, এবং খুব বেশি আহামরি গাছ রয়েছে বা একদম বড় বড় সব মাদার প্ল্যান্ট রয়েছে এমন কথাও বলবো না। হ্যাঁ,
কিন্তু আমি একটা নার্সারি বানিয়েছি, তার ভেতরে বেশ কিছু গাছ আপনাদেরকে দেখালাম। আগামী দিনে গাছ প্রত্যেকটা জিনিস একটা জিনিস সবসময় ভাবা দরকার, প্রত্যেকটা মানুষ যখন নতুনভাবে কিছু শুরু করতে যায় তখন কিন্তু তার কিছুই থাকে না। নতুনভাবে যখন শুরু করে তখন তার আস্তে আস্তে তৈরি করতে হয়, সময় লাগে। তা সেই সময়টা আমার দিতে হবে, তাহলে অবশ্যই আমি রেডি করতে পারবো। আর আপনাদের যাদের গাছ লাগবে, একটা জিনিস সেটা হচ্ছে আমার প্রচুর নার্সারি হাতে রয়েছে, প্রচুর জায়গায় আমি গাছ নিয়ে আসি, গাছের সঙ্গে জড়িত। আর ইউটিউব চ্যানেল তো আমার ভালো রকম আপনারা জানেন যে আমি এখানে গাছের বিষয় প্রচুর নার্সারি ভিডিও করি। তো গাছের নিয়ে আপনাদের চিন্তা হবে না, গাছ যেটা লাগবে অবশ্যই বলবেন, আমার যতটা আয়ত্তের ভেতরে থাকবে অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো এটাই হলো ব্যাপার। আর মাদার গাছ বসিয়েছি, এবার প্রত্যেকটা গাছ যে বড় গাছ এমনটা নয়, গাছ মাদার গাছ হিসেবে বসানো হয়েছে, বসানো আগেও ছিল বা বসানো হচ্ছে। তো এই গাছগুলো তো বড় হলে মাদার গাছ হবেই। তো এই হলো ব্যাপার। তা যাই হোক, অনলাইনে আপনারা যে কোনো ধরনের গাছ নিতে গেলে আমার এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। তা যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত শেষ করুন। ধন্যবাদ।